আমরাই দেখিয়েছি অতিরিক্ত মাটন কিভাবে 12টা বাজাচ্ছে আমাদের শরীরে। আমরাই দেখিয়েছি প্যাকেটের মাংস কিভাবে বিপদ ডেকে আনছে। সসেজ, বেকন, হ্যাম, সালামির প্রতি ভালোবাসা কিভাবে হাতে 12টা বাজাচ্ছে, এমনকি ক্যান্সারের মৃত্যু পর্যন্ত ডেকে আনছে। চিকেন বা মাটন দেওয়া সস্তা স্ট্রিট ফুডও মারাত্মক বিপদ। চিকেন রোল, মাটন রোল, পর্ক রোল, চিকেন চাউমিন, মাটন চাউমিন, পর্ক চাউমিন বা মিক্সড ফ্রাইড রাইস। অল্প পয়সায় ভরছে মন, জিভের আরাম, কিন্তু ভবিষ্যতের কথা ভেবেছেন কি? ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের সমীক্ষা বলছে বিফ, পর্ক, ভেড়া এবং পাঁঠার ভাজা বা পোড়া মাংস বেশি খেলে ঘোর বিপদ। বেকন, সসেজ, হ্যামবার্গারের মতো আমিষ রোল বা চাউমিন বা ফ্রাইড রাইসের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এইসব খাবার বেশি খেলে প্রস্টেট ও কোলন ক্যান্সারের সম্ভাবনা বাড়বে। বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গিয়েছে 50 পুরুষদের মধ্যে যাদের অন্ত্রে ক্যান্সার ধরা পড়েছে সেই সংখ্যাটা 95%। অন্ত্র বা কোলন ক্যান্সারের সংখ্যা ক্রমশই বাড়ছে। অন্ত্রে জন্মানো ম্যালিগন্যান্ট টিউমারই হলো অন্ত্রের ক্যান্সার। 40 থেকে 50 বছর বয়সী পুরুষদের মধ্যে এটা বেশি দেখা যায়। কোলন বা পায়ুপথের পলিপস কিংবা টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিতে এই ক্যান্সার হয়। হজমতন্ত্রে যেসব ক্যান্সার হয় তার মধ্যে অন্ত্রের ক্যান্সার দ্বিতীয় স্থানে। পাকস্থলী ক্যান্সারের পরে এর অবস্থান। এই ক্যান্সারে রক্তশূন্যতা, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা ইত্যাদি হয়ে থাকে। পিত্তথলি, প্রস্টেটেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। অনেক সময় লিভারেও তা ছড়িয়ে পড়ে। তাহলে কি সস্তার মাংস খাদ্য তালিকা থেকে একদম বাদ? বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে 500 গ্রামের বেশি ভাজা বা পোড়া মাংস খাওয়া চলবে না। চিকিৎসকদের পরামর্শ টাটকা বা প্রক্রিয়াজাত নয় এমন মাংস খাওয়া যেতে পারে। তাই রোল, চাউমিনের মতো স্ট্রিট ফুডের প্রতি ভালোবাসা না ছাড়তে পেটে দফারফা তো হবেই, ডেকে আনতে পারে মৃত্যু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এক্সপার্টার রয়েছেন আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। পরিচয় করে দিই, আমার সঙ্গে রয়েছেন অঙ্কোসার্জন, ক্যান্সার বিশেষজ্ঞ সৈকত গুপ্ত। এছাড়া রয়েছেন শুদ্ধসত্য চ্যাটার্জি, মেডিসিন বিশেষজ্ঞ। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। আমি প্রথমে মেডিসিনের ডক্টরের কাছে আসবো। ডক্টর চ্যাটার্জি, আমরা চটজলদি মাংস, এটা তো অনেক ক্ষেত্রে আনঅ্যাভয়েডেবল। মানে বাইরে বেরিয়েছেন কেউ, তাকে পেট ভরাতে হবে, তিনি একটা রোল চটপট খেয়ে নিলেন, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, সেটা এতটা মারাত্মক না? দেখুন, দুটো ব্যাপার। এক নম্বর হচ্ছে আমাদের যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যখন র মেটেরিয়াল হিসেবে থাকে সেগুলো হয়তো অতটা মারাত্মক নয়, রাদার মারাত্মকই নয়, কিন্তু যেভাবে আমরা সেটাকে তৈরি করছি সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। যেমন একটা পরোটা, রোলের মধ্যে যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে একটা পরোটা। তো সেই পরোটাটা কোন তেলে আমি ভাজছি, সেটা যদি আমি বারবার সেই তেলটাকে যদি ইউজ করি, তাতে তার পলি আনস্যাচুরেটেড পার্টটা পুরো চলে যাচ্ছে। সেই তেলটা কিন্তু কোলেস্টেরল এবং কার্ডিয়াক প্রবলেমের জন্য একটা ইম্পর্টেন্ট সোর্স হয়ে যাচ্ছে। তারপর যে মাংসটা আমরা অ্যাড করছি, সেই মাংসটা কিভাবে কুক করছি, সেটা যদি খুব স্মোকড করি তাহলে সেখানে স্মোক ফুড, কাবাব জাতীয় কিছু। হ্যাঁ, কাবাব তো ইউজুয়ালি স্মোক করা হয়। তো এবং সেটা যদি কনভেকশন ফর্মে করি, যেটা আমরা ইউজুয়ালি একটা মাইক্রোওভেন টাইপের এতে যেগুলো করি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো, যেটা ক্যান্সার সংক্রান্ত প্রবলেম বা অন্যান্য প্রবলেমের চান্স অনেক কম থাকে। আচ্ছা, কিন্তু যদি আমি ওপেন ফায়ারের মধ্যে যদি ওপেন যদি একটা মানে পার্টিকুলারলি উড থেকে যে এটা বেরোয়, কয়লা থেকে যেটা বেরোয় গনগনে আগুনের মধ্যে, সেটার মধ্যে যদি সেটা করি, তাহলে কিন্তু সেটার মধ্যে অনেক কার্সিনোজেন যেরকম আসছে, তেমনি আরো অনেক কিছু জিনিস আসছে যেগুলো কিন্তু হেলথ হ্যারাস করতে পারে। আচ্ছা, তো তৈরিটা খুব ইম্পর্টেন্ট। তেমনি ধরুন মানে খাবারটা কিভাবে তৈরি হচ্ছে এবং রোলে যেটা থাকে, ধরুন এমনি পেঁয়াজ কুচি টুচি যেগুলো থাকে, সেগুলো থেকেও কিন্তু নিউরোসিস্টিক সার্কোসিস হতে পারে, অনেকক্ষণ কেটে রাখা কাঁচা। হ্যাঁ, না, এবং শুধু তাই নয়, সেগুলো যেখান থেকে আনা হচ্ছে সেগুলো ভালো করে ধোয়া হয় না, ভালো করে পরিষ্কার করা হয় না। তো এই সত্যি রাস্তা থেকে খাওয়ার সময় আমরা কজন মনে রাখি এত তথ্য? ফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি চটপট করে, তারপর আসবো আলোচনায়। বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। গোপাল শীল কথা বলছি বাগজোলা থেকে। বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। বলছি ম্যাডাম, মাংসে যদি ক্যান্সার হয় তাহলে কি খেয়ে সন্তুষ্ট থাকবো আমরা? শুনতে থাকুন, কিন্তু মাংস খাবেন না আমরা একবারও বলছি না। কি বলছি আপনি পুরো অনুষ্ঠান শুনলেই বুঝতে পারবেন। ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো। হ্যালো ম্যাম, আমি
কলকাতা সায়েন্স সিটি থেকে বলছি, আমি পিঙ্কি শীল বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে আপনারা যে সমস্ত খাবারের কথা বলছেন, হ্যালো, আমরা শুনছি, বলুন আপনি। আপনারা যে সমস্ত খাবারের কথা বলছেন, এই খাবারগুলো যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কি কোনো প্রবলেম হবে? শুনতে থাকুন, ধন্যবাদ। ফোন নাম্বারটা একবার বলে দিই আপনাদের, শুরুতে বলা হয়নি, 2224242439180087। ফোন করুন, যা যা প্রশ্ন রয়েছে। আমি ডক্টর গুপ্তের কাছে আসবো। বাড়িতে অনেকে ফ্রোজেন ফুড নিয়ে এসে কুক করে ভেজে সেটাকে খান, সে সসেজও হতে পারে, অন্য কিছু। প্রশ্ন করলেন এটা ক্ষতিকর? দেখুন, যেরকম ডক্টর সুদর্শন বললেন যে এটা প্রিপারেশনটার উপর ডিপেন্ড করছে। আমরা স্ট্রিট ফুডে যেভাবে প্রিপেয়ার করছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, প্লাস যে সস ইউজ করছি, সসগুলোতে অনেক সময় টার্ট্রাজিন থাকে, গুড কোয়ালিটির সস হয় না। সো বাড়িতে আমাদের বাঙালি পদ্ধতিতে যেটা প্রিপারেশন হয় তাতে খুব একটা রিস্ক কিন্তু কিছু নেই, কারণ বাড়িতে আমরা সাধারণত পোড়া বা স্মোকড। প্রবলেমটা হচ্ছে স্মোকড প্রিপারেশন থেকে মাটন বা মিট স্মোক করে তৈরি করলে, বা যেগুলো প্রসেসড মিট যেরকম প্যাকেটে করে যেগুলো পাওয়া যায়, সালামি, সসেজ, এই প্রসেসিংটা যে কেমিক্যালস দিয়ে করা হয় এইটাতে প্রবলেম। সো ফ্রেশ কাটা মুরগি যদি বাড়িতে রান্না করা হয়, আমরা যেভাবে ঝোল করি বা ইয়ে করি, তাতে খুব একটা রিস্ক কিছু আইডেন্টিফাইড হয়নি। রিস্ক আইডেন্টিফাইড হচ্ছে স্ট্রিট ফুডে, কারণ যে স্মোক যখন করা হচ্ছে, বার্ন্ট ফুড যেটা বার্ন্ট পপকর্ন বা বার্ন্ট মিট, তারপর যে সস, পপকর্নও কি সেই অর্থে ক্ষতিকর? ইয়েস, আচ্ছা, বার্ন্ট এক্সেসিভ বার্ন করা হয়। তারপর ধরুন এই রোলের দোকানে যে সসটা ইউজ করা হয় বা যে পেঁয়াজটা ইউজ করা হয়, সেটা ক্যান্সারাস নয়। নিউরোসিসে যে সস ইউজ করা হয় মেটানিল ইয়েলো থাকে, রোডামিন থাকে, টার্ট্রাজিন থাকে। মাছের কানকো লাল করার জন্য মাছের দোকানে, সেটা কার্সিনোজেনিক। মানে ভয়ঙ্কর। সত্যি খাবেন কি? একজন শুরুতেই প্রশ্ন করলেন মাংসতে ক্যান্সার হলে আর কি খাবো। মাংস বারণ নয়, আপনি রাস্তায় চটপট ওই মাংসগুলো খাবেন না, এটাই বারণ করছি। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, তনুশ্রী কুন্ডু বলছি বাগবিয়াটি থেকে। হ্যাঁ, বলছি যে অনেক সময় ডায়েট চার্টেও থাকে যে গ্রিল চিকেন খাওয়ার ব্যাপারে, তো সেক্ষেত্রে আমরা কি করব? শুনতে থাকুন, ডক্টর চ্যাটার্জির কাছে আসবো। আরো কেউ রয়েছেন, বলুন। নীলকান্ত কর বাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এটা বলছেন, ধরুন বিয়ে বাড়িতে যে চিকেন খাদ্য যেটা তৈরি হচ্ছে, তাহলে সেটাও তো মাংস খাবে, সেটা তো, এবং একটা জায়গায় আমরা রোল খাচ্ছি, এক রোল খাচ্ছি, সেটা রুটিটাকে ভালো হচ্ছে। এই জায়গা দাঁড়িয়ে আমাদের কি মানে তাহলে এগুলো কি আমাদের কতটা কঠিন দাঁড়ায়, এটা যদি বলেন। ধন্যবাদ। আপনার কথা খুব স্পষ্ট করে বুঝতে পারলাম না, ডক্টর চ্যাটার্জি উত্তর দিন। না, এক নম্বর উনি বিয়ে বাড়ির কথা উল্লেখ করেছেন। বিয়ে বাড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি, বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, আমার বাড়িতে অনুষ্ঠান হয়, প্রত্যেকটা খাবারই মোটামুটি আনহেলদি। শুরু থেকে শেষ অবধি হেলদি ডায়েট খুব একটা থাকে না। তো সেদিক থেকে হ্যাঁ, বিয়ে বাড়িটা আমাদের হয়তো বছরে একদিন আসে, বছরে একদিন হয়তো আমরা এগুলো খেতে পারি। ঠিক সেই একইভাবে যেটা বললেন উনি, গ্রিল ফুড একটা নির্দিষ্ট পরিমাণ আমরা খেতে পারি। যেমন যেটা উইকে বলেছে 500 গ্রাম, এক সপ্তাহে 500 গ্রাম অবধি এটা একটা টলারেবল লিমিটের মধ্যে থাকতে পারে, মানে হাফ কেজি। হ্যাঁ, মানে সারা সপ্তাহে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো খাচ্ছি আমরা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি আমরা এটাকে একটুখানি এমন ভাবে কুক করতে পারি যে সেখানে স্মোকড পার্টটা কমে যায়, ডিরেক্ট স্মোকিং ব্যাপারটা থাকে না, ডিরেক্ট বার্নিং ব্যাপারটা থাকে না, যেটা বললাম আমি ওই মাইক্রোওভেনে যদি করা যায়, সেক্ষেত্রে সেই গ্রিলড এটাও খাওয়া যেতে পারে। এবং গ্রিলড উনি বলছেন, তবে গ্রিলডের থেকেও বোধহয় বেশি জোর দেওয়া হয় ডায়েটে বেকড। হ্যাঁ, সেখানে যদি গ্রিল পার্টটা অ্যাভয়েড করা যায়, মানে ওই উপরে হিট করে একটা ব্রাউন একটা ক্রাস্ট তৈরি না করা যায়, সেটা বোধহয় বেশি উপকারী। ওটা তো টেস্টের জন্য দেয়া হয়, ওটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা খুব হেলদি ফুড হতে পারে। ঠিকই। মাংস বেশি খাওয়া এমনিতেই যে কোনো ফর্মে, সেটা কি শরীরের জন্য খারাপ? হ্যাঁ হ্যাঁ, রেড মিট জিনিসটা খুব কনক্লুসিভলি লিঙ্কড হয়েছে উইথ কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার। আর এই স্মোকড মিট যে জিনিসটা, সেটা চিকেনও হতে পারে। স্মোকড মিট আমাদের দেশে নর্থ ইস্টে খুব বেশি খাওয়া হয়। রাইট। ওদের ভীষণ হাই, মিডল ইস্টে তো খুবই চলে। ইয়েস, নর্থ ইস্টে স্টমাক ক্যান্সার ইনসিডেন্স ভীষণ হাই, আর জাপানে ওটা খুব হাই। এর দুটোরই কারণ কিন্তু স্মোকড মিট অ্যান্ড স্মোকড ফিশ অলসো। স্মোকড ফিশ থেকে হয়, নাইট্রেটস থাকে, যেই না ফুড খাবার স্মোক করছেন আপনি, নাইট্রেট কন্টেন্ট বেড়ে যায়। মানে কাবাব জাতীয় খাবার, কাবাব জাতীয় খাবার, তন্দুর, বারবিকিউড ফুড, যেটা বারবিকিউ, হ্যাঁ, স্মোকড ফুড, যেটা আমাদের সবার খুব পছন্দ, মোমো বা এই ধরনের জিনিসগুলি,
তাই তো? আর স্মোকড ফিশ, যেটা ওই সুশি, সুশি, তার মানে ধোঁয়ার স্টিমের মধ্যে যেগুলো তৈরি, সিজলার, একেবারে ধোঁয়ায় ভরে যায় চারপাশ, খেতে হয়তো ভালো লাগে, আপনার মন ভরে যায়, কিন্তু শরীরের 12টা বাজছে। ফোন আছে, কে বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে এই যে একটা আমাদের মেদিনীপুরে একটা মাংস পাওয়া যায়, বলছি যে মাংসটা এই ব্রয়লার মুরগি আর কি, যেটা বুঝতে পেরেছি। আর একটা পাওয়া যায় এমনি একটা অস্ট্রেলিয়ার মুরগি, সেটা বলছি যে কোনটা তাহলে খাওয়া প্রয়োজনীয়? শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফোন করতে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে চটপট ফিরছি।